আমার অভিমানী চিঠি ফেসবুকে শুনে তোমার হঠাৎ ফোনে আমি স্তম্ভিত হয়ে যাই। সেই একই গলার স্বর। ফোন করেই বললে, এখনো গুছিয়ে রেখেছ চিঠিখানি? এখনো ভালোবাসো আমায়? জানো, বয়সের ছাপ, সংসারের চাপ আমায় গ্রাস করেছে। আর তুমি সেই আগের মতোই সতেজ, সহজ সরল আর প্রাণবন্ত। মৃদু হেসে বললাম, আমারও চুলে পাক ধরেছে অল্প বিস্তর। ওই কৃত্রিম রং দিয়ে নিজের চুলকে আর কালো করতে সাজ জাগে না। ভালো আছি নিজের মতো করে। এই পৃথিবীতে ভালো থাকতে গেলে নিজের মতো করে বাঁচতে হয়। অপর প্রান্তে তখন কাঁদো কাঁদো গলায়, আমি ভালো নেই। আমি মৃদু হেসে বললাম, বলো কি? উচ্চ পদ মর্যাদা সম্পন্ন স্বামী আর আর আমি কোথায় নিতান্তই ছাপোষা। না গো, পারিনি তোমার কথা রাখতে। পারিনি সেই 28 বছর আগে লেখা চিঠিটা ছিঁড়ে ফেলতে। আমি ভালো ছেলে, লোকে আমায় খারাপ বলবে, আরো কত কি, তাই না? জানো, আমি ভালো আছি, নিজের মতো করে ভালো আছি। তোমাকে ভুলতে পারিনি ঠিকই, আবার এও বলবো না যে তুমি আমার মনে গেঁথে আছো আগের মতোই। তুমি শুধু এখন আমার কাছে অতীতের একটা স্মৃতি। ফোনটা রাখার আগে একটাই কথা বললাম, দেখলে তো, শুধু একটা চিঠি আবার 28 বছর পর তোমাকে আমার কাছে ফিরিয়ে আনলো।